সো আজকে আমার একটু গ্যারেজে যাইতে হচ্ছে। হেডফোনটা একটু ঝামেলা করতেছিল। হেডফোনটা আর দারাজ থেকে একটা হেডফোন নিয়েছিলাম। সো আমি গোপ্রোর কাজ আরেকবার বলে রাখি, আমি এখন আমার গোপ্রোর কাজটা আমি আমার ফোন দিয়ে করতেছি। আর আমার হেডফোনে একটা ঝামেলা হচ্ছিল ফোনের, যেই এটার জন্য একটা বাইক কিনছিলাম, সেই বাইকটা আমার ঝামেলা হচ্ছিল। দারাজ থেকে নিয়েছিলাম। দারাজের মাল আসলে বিশ্বাস করা যায় না, চেক করে দিতে বললে ভালো। আর একবার কম টাকার প্রোডাক্ট, 50-70-80 টাকার প্রোডাক্ট দারাজ থেকে নিয়ে 170 টাকাতে গেছিলাম। 130 টাকা বাইক আর 60 টাকা ডেলিভারি, টোটাল 170 টাকার মতো গেছিলো আর কি। তো 170 টাকার প্রোডাক্টের জন্য আবার এটাকে জমা দিয়ে আসা, ফেরত দেওয়া, হাবি যাবি, এই ঝামেলাটা করতে চাইনি। তো 230 টাকা দিয়ে আরেকটা কিনে নিয়েছি একবার চেক করে, যাতে কোনো ডিস্টার্ব না হয়। এই কারণে আসলে অনলাইন থেকে জিনিস কিনতে হইলে একটু ঝামেলা, মাঝে মধ্যে ধরা খেতে হয়। তো এবার ধরা খেলাম একটা মাইক কিনা। তো যাই হোক, ধরা বলতে ওই মাইকটা আমি ঠিক করে ফেলবো, অন্য কোনো একটা ব্যবস্থা করে ফেলবো। ওই মাইকটা আসলে লো কোয়ালিটি বিল্ডটা ভালো হয় নাই একটু। আর এখন যেটা কিনছি এটা দেখে বোঝা যায়, দুটো জিনিস ধরেই বোঝা যায় এটা হাই কোয়ালিটি বিল্ড। তো যাই হোক, লম্বা একটা পথ পাড়ি দিয়ে এখন আবার মহাখালী যাইতে হবে। আমার যে গাড়িটা ছিল 110, ওটা সেল করে দিচ্ছি। সেল করার আগে টুকিটাকি কিছু কাজ আছে, সেই কাজগুলো করে দিব। গ্যারেজে রেখে আসছি গাড়িটা আমার। এখন চলে যায় দেখি যে কাজের কতদূর অগ্রগতি হয়েছে। আরে জায়গা মতো জ্যাম লেগে গেছে, এমন জ্যাম লাগছে। ভাই একটু জায়গা দেন তো, এ পাশে আসেন। বসে থাকলে অনেকক্ষণ বসে থাকতে হতো, এমনভাবে আছে সে মনে হয় না আজকে আর যাইতে পারবো দিকটা। আর একটু গেলে হয়ে গেছে। এই হলো আমাদের রাস্তা। আসলে কি বলবো, এইসব রাস্তায় যখন নির্মাণ কাজ চলে তখন রাস্তা আসলে চলাচল করাই উচিত না। তারপর কী করবো, রাস্তা কম আমাদের চলাফেরা করি, উপায় নেই তো ভাই, চলতে তো হবে। ঘরে বসে থাকলে তো লাভ নেই। আসরের আজানটাও দিয়ে দিছে, নামাজটা পড়তে হবে। দেখি রাস্তায় ভালো একটা মসজিদ দেখে নামাজটা পড়ে নিতে হবে। 2টা গরম কাপড় পরছি আজকে, যেহেতু বাইক নিয়ে বেরোইছি, মেন রোডে চালাবো। সো 2টা গরম কাপড় পরে নিছি। একটা মাইক, আমার যেগুলো মাইক আছে সব হলো গিয়ে ওয়্যারলেস মাইক। একটা ওয়্যার মাইক থাকা উচিত সঙ্গে, কারণ হচ্ছে বলা যায় না কখন চার্জ থাকে, চার্জ শেষ হয়ে যায়। একেবারে বিপদের বন্ধু হচ্ছে ওয়্যার মাইক। চার্জ দিতে না পারলে পরে ওয়্যার মাইকই ভরসা। আমি এখন যে বাইকটা চালিয়ে দিচ্ছি এটা ওয়ালটন ফিউশন, এবং এটা আমার কাছে আছে প্রায় 12-14 বছর যাবৎ। সময় এসেছে ভালো একটা বাইক নেয়ার। এই যে আমার গাড়ি, এই মডেল 111। গাড়িটার টুকিটাকি কাজ বলতে ডোরটা, ইলেকট্রিক ডোরটা কাজ করছে না, মোটরটা বোধহয় চেঞ্জ করতে হবে। আর এমনি ডেড পেন্টের কাজ তো আছেই, ওরা বলছে ডেড পেন্টের কাজ পরে করতে, যেহেতু নিজে সেলফ ড্রাইভ করবে। গাড়িটা চালানোর সময় ওর হাতে দু একবার লাগে যেতে পারে। তো যখন লাগায় টাকায়, তারপর এই রাস্তা দিয়ে আর যাবো না। এই রাস্তা দিয়ে যাবো না ভাবছি, কনফিউশন। কারণ এই রাস্তাটা পুরোটাই এরকম, সামনে যাই জ্যাম পাবো। যদিও এই রাস্তা দিয়ে গেলে আমার সুবিধা বেশি, রাস্তাটা কম হবে। এই গাড়ি কোন দিকে যাবে? ও ব্যাকে যাবে পুরা, তারপর ডাইরেক্ট ঢুকবে।
দিলাম ঢুকায় আল্লাহর নামে। প্রথমে ভাবছিলাম যাবো না, ওই যে যাত্রী নেওয়ার জন্য দাঁড়াইছে, রাস্তায় জ্যাম লেগে যায় আর অটো ড্রাইভাররা যাত্রী নেওয়ার জন্য দাঁড়ায় থাকে। মানে ওদের এত সেন্স, এত সুন্দর সেন্স, অবাক হইতে হয়। সাবাস সাবাস, এই শুরু থেকে এরকম করতেছে রাস্তাটা। এরকম রাস্তায় দাঁড়ায় থেকে রাস্তায় জ্যাম লাগাই দেয়, আর জ্যাম লাগায় রাস্তায় অটোতে বসা ওরা জ্যামটা দেখে। যতটা পর্যন্ত কেউ তাদের বলতেছে যে ভাই তোমার কারণে জ্যাম লাগছে, ততক্ষণ পর্যন্ত আসলে রিয়ালাইজই করে না যে ওর কারণে এই জ্যামটা লাগছে। এই যে একটু ডাইন সাইডে বাম সাইডে চাপে আসলে আর একটা গাড়ি যাইতে পারতো, চাপে রাখছে এইদিকে, এলো অবস্থা। এই যে এখন ঠিক করলো, এই কামটা আগে করলে কিন্তু এই দাঁড়াতে হয়। এইভাবে হচ্ছে চলে আর কি জোড়াতালি দিয়ে সিটিটা। শ্বশুরবাড়ির সামনে দিয়ে যাইতেছি, স্টপেজ দেবো না কারণ মেলা কাজ আজকে, একটু দ্রুতই যাইতে হবে। এই হলো আমার শ্বশুরবাড়ি। রাস্তাটা ঠিকঠাক হয়ে গেলে আরো বড় বড় গাড়ি দিক দিয়ে চলবে, হয়তো বাসও চালাবে দিক দিয়ে। যাক, রাস্তার কাজ যে হচ্ছে এটাই তো বেশি। ফোন আর গোপ্রোর মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে গিয়া গোপ্রো অনেক ওয়াইড অ্যাঙ্গেল দিতে পারে, আর ওর গোপ্রোর ব্যাটারি ডিউরেবিলিটি কম। ব্যাটারিটা 40 মিনিটের বেশি দিতে পারে না। ভেঙে ভেঙে করলে আচ্ছা ঠিক আছে, পুরো রাস্তা তো আর করতে হয় না। ভেঙে ভেঙে করলে ঠিক আছে, অনেকটা রাস্তা পার করা যায়। কিন্তু আপনি যদি কন্টিনিউয়াসলি ভিডিওটা অন রাখতে চান তাহলে আসলে ফোনের ব্যাকআপের বিকল্প নাই, কারণ ফোন আপনাকে প্রায় 12-13 ঘন্টা ভিডিও ব্যাকআপ দিবে ফুল চার্জ থাকলে। সো গোপ্রো আমার আছে, কিন্তু গোপ্রো ল্যাপে এই মাইকটা কিনতে হবে, মানে অ্যাক্সেসরিজ এখনও কিনি নাই, শুধু গোপ্রোটা কিনে রাখছি। গোপ্রো কিনলে একটা মানে ঝামেলা, সেটা হলো গিয়ে যে গোপ্রোর দাম ধরেন যে যা দাম, আর গোপ্রো অ্যাক্সেসরিজের যা দাম, তো গোপ্রোর অ্যাক্সেসরিজ দিয়ে মনে করেন যে আরেকটা গোপ্রো কেনা যায় ওই কাছাকাছি মানের। তো যাই হোক, চিন্তা যেহেতু করছি যে কন্টেন্ট বানাবো, সো ভালো জিনিসটাই কেনার প্ল্যান। সেই জায়গা থেকে গোপ্রো হিরো 9 কিনে রাখছি, ওটা দিয়ে শ্যুট করছি অনেকগুলো, কিন্তু ভয়েসটা পরে দিতে হয়, এটা হলো প্রবলেম। আজকে মোটামুটি একটু শান্তি লাগতেছে ভয়েস দিতে মাইকটা নেওয়ার পরে। একটা একটা করে প্রোডাক্ট আস্তে আস্তে কিনে ফেলতে হবে, একসাথে কিনবো করে আর কেনা হচ্ছে না। আমার 2টা ব্যাটারি কিনতে হবে চার্জার সহ, ওইটার দাম পড়বে প্রায় 5,500 টাকা। আর একটা মাইক তো এটা নিচ্ছি, এখন এই মাইকে কাজ হবে কিনা যাই না, কাজ না হলে একটা মাইক কিনতে হবে গোপ্রোর জন্য, আর কনভার্টার কিনতে হবে একটা, ক্যাসিং কিনতে হবে একটা। তো কনভার্টার ক্যাসিং আর মাইক পড়বে কত, 7,000 টাকার মতো। 7,000 টাকা না, 700, 300, 1,000 আর ক্যাসিং 200, তা 1200-1300 টাকা পড়বে আর কি। টোটাল আমার আরও ব্যাটারি সহ 7-8 হাজার টাকার শপিং করতে হবে। রেল লাইন পর্যন্ত আসলে এরকম একটু হ্যাসেল আছে, রেল লাইনের পরে আর হ্যাসেল নাই। এই রোডটা কমপ্লিট হয়ে গেলে হ্যাসেলটা একটু কমে যাবে। বাহ, রেল লাইনটা পার হয়ে যাচ্ছে, এখন একটু আরামে বাইকটা চালাতে পারবো। তবে আমার প্ল্যান হয়েছে ইউটিউবের টাকা দিয়ে আমি বাইক চেঞ্জ করবো, আদারওয়াইজ আমি বাইক চেঞ্জ করবো না। এই বাইকটা যতদিন চলবে। বাইক কেনার মতো যথেষ্ট টাকা যখন ইউটিউব থেকে পাবো, তখন সেই টাকা দিয়ে আমি আরেকটা বাইক কিনবো। রাস্তাঘাটে যখন ভালো ভালো বাইক যায় আমার পাশ দিয়া, মনটা চায় মাঝে মধ্যে যে আচ্ছা ঠিক আছে একটা বাইক কিনি, ভালো একটা বাইক নিতে হবে। পরক্ষণে মনে হয় যে দূর, যে সার্ভিস দিচ্ছে আমার এই বাইকটা, আমাকে আর একটা বাইক নিয়ে কী হবে। কথা বলতে বলতে উত্তরা 4 নম্বর সেক্টরে ঢুকে পড়ছি। ডান পাশে একটা মসজিদ ছিল, মাটির মসজিদ বলে এখানে আজমপুর,
এই মসজিদেও নামাজটা পড়তে পারতাম, কিন্তু না, নামাজটা আমি চেষ্টা করবো সেনাকল্যাণ মসজিদে পড়ার, সেনাবাহিনীর মসজিদে। কারণ এই যে বিকালবেলা অফিস আওয়ারের পরে অফিসটা ছুটি হলেই একটা জ্যাম শুরু হয়ে যাবে। তো এই জ্যামটা আমি ওভারটেক করতে চাইতেছি। আমার গাড়িটা যেহেতু বিক্রি করবো, তো আমার গাড়ির মডেল দেখলেই আমার চোখে আসতেছে অলরেডি। এই যে আমার গাড়ির মডেল, আমার পছন্দ আসলে একটু জিপ টাইপের। এই গাড়িটা বিক্রি করে একটা 2 ডোর মিৎসুবিশি মিনি পাজেরো কেনার প্ল্যান আছে। তো খুঁজতেছি আমি আসলে মিৎসুবিশি মিনি পাজেরো, একটা মিনি পাজেরো আমার গ্যারেজেই কাজ করেছি। তো তখন আসলে ওই গাড়িটা কাজ করতে যায় আমার কাছে মনে হয়েছে না এরকম একটা গাড়ি আমি ইউজ করতে পারি চাইলে। কারণ আমার তো খুব বেশি স্পিডে চালাইতে হয় এরকম কিছু না। 600 সিসির একটা মিনি পাজেরো, যেটা তেল সাশ্রয় আছে, আবার একটা এসইউভি ফিল আছে, জিপের ফিল আছে, পাজেরো ফিল আছে, সব কিছু মিলে ওই বাইকটা আমার কাছে, ওই গাড়িটা আমার কাছে খুব ভালো লাগছিল। আরেকটা গাড়ির সন্ধান আমি পাইছিলাম, সেই লোকটার আমার গাড়ি সেল করার আগেই তার গাড়ি সেল হয়ে গেছে। ওই গাড়িটা প্রথমে ওই তখনই তারা আমি বলছিলাম যে ভাই গাড়িটা বেচবেন কিনা। তো সে লোকটা পরে গাড়ি বেচবে না করে আর বেচেই নাই। কিন্তু যেই আমার গাড়িটা বিক্রি হইলো এবং আমি কনফার্ম হলাম যে ওই গাড়িটা আমি নিব, তখন খবর নিতে যাই দেখি ওই গাড়ি সেল হয়ে গেছে। এখন একটা মিৎসুবিশি মিনি পাজেরোর সন্ধানে আছি। এই টাকাটা ব্যাংকে রেখে দিব, এই গাড়ির টাকাটা, তারপরে পাজেরোটা পাইলে ওই গাড়িটা নিয়ে নিব। একটু হালকা ঠান্ডা ঠান্ডা লাগা শুরু হয়েছে। উইন্ড ব্রেকারটা একটু ক্লোজ করে নিতে হবে। একটু গাড়িটা থামায়, বাইকটা থামায় জ্যাকেটের চেনটা লাগাই দিব, নাহলে কাশি হয়ে যাবে। একটু নামতে হবে, এটার চেনটা লাগাইতে হলে। চলেন, এবার বাতাসটা লাগতেছে না। রাস্তার অবস্থা এখনও জ্যাম কম আছে। জ্যাম আসলে কম বললে ভুল হবে, জ্যাম কিন্তু শুরু হয়ে গেছে। আর এই আশঙ্কাটাই করতেছিলাম যে একবার জ্যাম শুরু হইলে এটা ছুটতে যে কি টাইম লাগে। যাই হোক, দেখি কত দূর জ্যাম ঠেলে ঠেলে যেতে হয়। বাইকের একটা মজা আছে, আমি গাড়িটার এটা যেখানে চান্স পাবো দিক দিয়েই একটু আগায় টাগায় যেতে পারবো আর কি, এগুলো সুবিধা। গাড়ি বা বাস হইলে এক জায়গায় বসে থাকতে হয় অনেকক্ষণ। আমি তো মোটামুটি 220-30 টাকা গাড়ি পার করে চলে আসছি। তো এইভাবে জ্যামে থাকতে থাকতে 200 গাড়ি কিন্তু এইভাবে অটোমেটিক্যালি আমি আগায় যাবো সাইড সুইট দিয়ে। এই যে নিচে চাইতে মনে হলো যে উপরে একটু জ্যামটা কম হবে, তাই পুরো উঠে গেলাম। পুরা যত দূর চোখ যেতেছে একবারে, আমি যতটুকু দেখতে পাচ্ছি এখান থেকে একবার আমার সামনে যতটুকু চোখ যেতেছে এক লাইনে শুধু বাইক আর বাইক, সিরিয়ালি বাইক বাম পাশ দিয়ে আগায় যেতেছে। ফ্লাইওভারেও শশা আচার বিক্রি করতেছে, বলেন কই চলে আসছে মার্কেটিং। পুরা যতটুকু দেখতেছি পুরাটাই জ্যাম। মনে হয় একটা কল আইসা ভিডিওটা কেটে গেছে, আমি খেয়াল করিনি। তো যেটা বলতেছিলাম, যে দেখেন এই যে অ্যাম্বুলেন্সের কি অবস্থা, অ্যাম্বুলেন্সের যে রোগীগুলো যাচ্ছে তাদের মানসিক কী অবস্থা, রোগীর সাথে যে অ্যাটেন্ডেন্স তার মানসিক কী অবস্থা। জ্যামের কারণে গাড়ি আগাইতে পারতেছে না। আচ্ছা, এখানে ডিভাইডারের কাজ চলতেছে, এই কারণে একটু জ্যাম, হালকা জ্যাম হয়েছে। আমার এক্সপ্রেসে দৌড়াই দিবে নাকি বাইক? বামে যাইতে পারলাম না, কারণ বামে এক্সপ্রেসওয়েতে 2 চাকার পারমিশন নাই। 2 চাকার পারমিশন থাকলে বাম দিক দিয়ে চলে যেতাম খুব সহজে, একবারে আমার ডেস্টিনেশনে চলে যেতাম 10 মিনিটের মধ্যে। তো যাই হোক, এদিক দিয়ে কয় মিনিটের মধ্যে যাইতে পারি দেখি, চলেন।
এদিকেও কিন্তু খুব একটা এখন জ্যাম নাই, এয়ারপোর্টের কাওলার পরে খুব একটা জ্যাম আর দেখতে পাচ্ছি না। ডাইনে বাই খালি বড় বড় হুন্ডা, দামি দামি হুন্ডা, এগুলো দেখে মাঝে মধ্যে মনে হয় যে একটা 150cc দিয়ে নেবো নাকি। আমি এখন যেটা চালাচ্ছি সেটা 110cc। কাজ কিন্তু ভাই আমারটা ভালোই চলে, মানে কাজের কাজ কোনো সমস্যা নাই, এবং টানও যদি মোটামুটি চলে, এভারেজ টান। ওই যে হর্নেট মডেল দেখানো যে ডাইন পাশে রয়ে গেছে, আমি চলে আসছি। আর টাইনের লাভ কি বলেন, 70-এ টাইনে চলে আসলাম কিন্তু সামনে জ্যাম, আর তো টানতে পারবো না। খিলক্ষেতের এখানে আরেকটা জ্যামে পড়লাম, এই জ্যামটা আবার একটু ভোগাবে এখন। এই জ্যামে পড়ে থাকতে আসলে ভালো লাগে না। এই যে সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন, FZS ভার্সন 2 ইয়ামাহা, ওটা হলো আমার পছন্দের বাইক। যদি নেক্সট কোনো বাইক কিনি তাহলে ওটাই কিনবো। হর্নেটও আছে, কি বলে TVS 4B-টাও পছন্দের তালিকায় আছে, তবে আগে আমি FZ ভার্সন 2টা নিব, তারপরে TVS। এটার মধ্যে কেন যেন একটা লুক আছে, একটা ফিল আছে। এই যে দুইটা গাড়ি সেম। কেন জানি ঘুম আসতেছে খুব। এই জায়গাটা কিন্তু খুব রিস্কি, সামনে বা পিছন থেকে এই যে এইসব প্লাবন আইসা মোবাইল টোবাইলগুলো টানতে নিয়ে যায় গাড়ির গ্লাস খোলা থাকলে। আর আমি যে মাউন্ট করে রাখছি সামনে, হেলমেটের সামনে, এখান থেকেও টান দেওয়া অসম্ভব কিছু না এদেরকে। এরা আসলে মাইন্ডের ভর নেই। মোবাইল দিয়ে মোটর ব্লক করলে আর একটা প্রবলেম হচ্ছে, গোপ্রো তো ছোটো জিনিস, মোবাইলটা বড় জিনিস, আই সাইটের অনেকটা অংশ নিয়ে নেয়। একটু কর্নারিং করতে গেলে একটু ঝামেলা হয়ে যায়, এটা খুব খারাপ। এই যে এখন আমার ঘুম আসতেছে, মানে যখন কোনো চ্যালেঞ্জেস থাকে না একসাথে। জ্যামটা দেখছেন ভাই, এই যে বাম সাইডে যমুনা ফিউচার পার্কে তো যাইতেই পারব না, এই জ্যাম ঠেলা বাইকও যাওয়া সম্ভব না। পুরাই 300 মিটার যাওয়ার কথা ভুলে যান দিক দিয়া। দেখছেন টান দেখছেন ভাই, গাড়ির টান দেখছেন, কই চলেছি তাই না। রেডারের আওয়াজটা কিন্তু সুন্দর, সাইলেন্সারের। এই যে খালি বাসগুলো একটার সাথে আর একটা কোনো ইচ্ছা দিয়ে পুরাটা রাস্তাটা জ্যাম করে রাখছে এখানে, আর কিছুই নাই জ্যামটার কারণ। অনেক কষ্টে বিশ্ব রোড পর্যন্ত আসছি, শুধু ঘুমটা যে আমার মাইরে খেতেছে, এটা আমার কাছে খুব অড লাগতেছে রে ভাই। চোখে ঘুম নিয়ে গাড়ি চালাবেন না, প্রয়োজনে গাড়ি থামিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে চোখে মুখে পানি দিন, চা খান, তারপরে আবার গাড়ি চালান। সো আমি জানি, আমার মনে হয় ওই চোখে মুখে পানি দেওয়ার মতো সিচুয়েশন হয় নাই। লেটস সি গাড়ি থামায় চোখে মুখে পানি দিতে হয় কিনা। আমার আবার দুপুরবেলা একটু খায়া না ঘুমাইলে খারাপ লাগে, তো এই যে বন্ধুর ফোনের গুতায় আমি আর ঘর থেকে বেরোয় যেতে হইলো 2টা-2:30টার সময়। আর আমি না গেলে মিস্ত্রিরাও একটু রিল্যাক্সে থাকে, হ্যাভ এ রিল্যাক্স। হেলমেটের ভাইজারের ফাঁক দিয়ে হালকা একটা বাতাস চোখে লাগতেছে, সেই বাতাসটা চোখে ঘুম দিয়ে আসতেছে। এয়ারপোর্টেও আমি নামাজটা পড়ে নিতে পারতাম, কিন্তু এয়ারপোর্টের মসজিদে অনেক সময় পানি থাকে না, এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনের মসজিদে। আমার সবচাইতে বেস্ট জায়গা নামাজের, সেটা হলো গিয়া মাছরাঙা টেলিভিশনের ওইখানে যে মসজিদটা আছে, ওই মসজিদটা। সো আমি ডিটারমাইন্ড যে ওখানেই ব্রেকটা নিব এবং চোখ মুখে পানি দিব। এই যে এখানে একটা মসজিদ আছে আর্মিদের, এটা একটু বেশি পাট লইতে চায়, জিগায় কী করবো এই সেই হাবি জাবি বক্কর চক্কর,
অত টাইম আছে বকর চক্করের? যাও ভাইয়া যাও, আইতেছি আমি তোমার বাইকটা নেওয়ার লেগা। ইন ফিউচার হয়তো খুব শীঘ্রই ওই বাইকটা নিয়ে নেব ইনশাল্লাহ। লম্বা একটা পথ আসলে পারই হইলাম। এমনিতেই এতক্ষণ মানে বাইক চালানো ঠিক না, ম্যাক্সিমাম 30-40 মিনিট টানা চালিয়ে তারপর একটু ব্রেক নেওয়া উচিত। চলেন সামনে ওই ব্রেকটাই নিব। প্রচণ্ড ঘুম পাচ্ছে, প্রচণ্ড। হ্যাঁ জীবন তালিমে রে টাকা কামাই করে গেল। Suzuki Gixxer Monoton. I like this bike also. What a jam! একটু চোখ লেগে আসছিল এবং হালকা একটু লাগা দিচ্ছিলাম আর একটা বাইকের সাথে। তো আমিও আমার গন্তব্যে চলে আসছি, মসজিদের গন্তব্যে, মাছরাঙ্গার সামনে। এই মসজিদে আসরের নামাজটা পড়বো, একটু চোখে মুখে পানি দিব। ঘুমটা কিন্তু খুব খারাপ। সিন্ডিকেট, হ্যাঁ তো এই মসজিদে নামাজটা পড়বো। আলহামদুলিল্লাহ নামাজটা আদায় হইল। কিন্তু আমার সমস্যা হলো গিয়ে যে ঠান্ডা পানি ধরলেই ঠান্ডাটা লেগে যায়। শীতকালে একটা সমস্যা। চোখে মুখে পানি দেওয়াতে ঘুমটা চলে গেছে, একটু ফ্রেশ লাগতেছে। সিগন্যালটা বোধহয় আটকাবো না। হ্যাঁ আটকালাম না, তবে বনানী সিগন্যালটা আটকাবো, এটা কনফার্ম। যে লোড দেখা যাচ্ছে ওখানে গাড়ির, আর অফিস তো ছুটি হয়ে গেছে অলরেডি। সাইড দিয়ে কি যেতে পারবো, যাই আর কি। চাইলে আমি বাম দিক দিয়ে যেতে পারবো, যেই উঠাই দিই। এই আর কি, বাইক থাকতে যে সুবিধা। নিয়ে আসলাম এদিক দিয়ে, খুব যে লাভ হলো তা কিন্তু না। এখানে আসা কিন্তু জ্যাম। একদিন তো যাওয়া যেত, কিন্তু কেউ যাইতেছেন না কেন বুঝলাম না। সালো ওই যে হিজড়া আটকা দিছে বাইকটারে, দৌড়াইছো কে বাইক? আবার ভদ্র বাইকারদের সংখ্যা বেশি অভদ্র বাইকারদের চাইতে। তো ওরা আসলে কথা শোনাইলো, সে দিকে এই যে যাইতে চাইছিল, এরা আটকা দিছে একটা বাইক। এদিকে যাইতে চাইছিল, আমিও তো মানে অনেকটা মনস্থির করে ফেলছিলাম যে এদিক দিয়ে যাবো। যাই হোক অবস্থা বুঝে ব্যবস্থা নিলাম। এইদিকে আসাটা আসলে মানে এটা তো ফুটপাথ, বেসিক্যালি ফুটপাথ দিয়ে কেন বাইক চলবে? এখানে আবার লেগে গেছে ফুটপাথ দিয়ে। সবাই সবাইকে আইন শিখাচ্ছে রাস্তায়।
হ্যাঁ, পিছনের বাম্পার চলে আসছে গাড়িটা মড করছে। অনেক পুরোনো গাড়ি কিন্তু এটা ল্যান্সার মিৎসুবিশি ল্যান্সার চট্টগ্রাম খ 5898 না হলেও এটা 1980 সালের গাড়ি। আমি একটা মাজদা চালাইতাম এই টাইপের, আমি যখন ক্লাস 7-এ পড়তাম, 6-7-এ পড়তাম, তখন এই টাইপের একটা মাজদা চালাইতাম। বডিটা কিন্তু খুবই স্ট্রং বডি এই গাড়ি, এবং যে চালাইতেছে খুবই শৌখিন লোক, না হইলে এইসব গাড়ি আর এখন রাস্তায় কেউ বাই করে না। ট্যাক্স ম্যাক্স দিয়ে এত পুরান গাড়ি মেনটেন করা খুব টাফ জব, কিন্তু এই গাড়ির মালামাল কিন্তু এখন খুব একটা পাওয়া যায় না। যেহেতু আমার গ্যারেজ আছে, আই নো ভেরি ওয়েল। এই যে বাম্পারটা, এটা স্টক বাম্পারটা, কিন্তু এটা পরে বাম্পারটা লাগাইছে। আর এই গাড়িটা এরকম পাশাটা এরকম উঁচাই থাকে, পেছনের বাম্পারটা ওরা পায় নাই। মানে স্টক বাম্পার যেটা ছিল, সেই স্টক বাম্পার হয়তো নষ্ট হয়ে গেছে সামহাও, যার কারণে আচ্ছা আমি তো আস্তে আস্তে টানতেছি, যার কারণে ওই গাড়িটা জোরে টেনে আগে চলে গেছে। দেখি আমি আবার ওর কাছে যাইতে পারি কিনা। হ্যাঁ, এই যে তো পরে একটা বাম্পার লাগাইছে, এই পরের বাম্পারটা লাগানোর কারণেই মনে হচ্ছে যে গাড়ির বাম্পারটাই আসলে, বাম্পারটা যেটা অ্যাজ ইট ইজ যেটা ছিল ওইটার উপরে এই উপরের স্টিলটা লাগানোর কারণে এরকম মনে হচ্ছে। তাকে বোধহয় পাইপ ওঠানে দেখি। হ্যাঁ, না পাইপ না, পাইপ ভেপ টানে। তো হি ইজ নট আঙ্কেল, হি ইজ বেসিক্যালি ছোটো ভাই। তবে গাড়ির রংটা বিভিন্ন জায়গায় খাইয়া গেছে, বগলায় গেছে, উপরে ছাদের উপরে বগলায় গেছে। রংটা আবার করতে হবে। এবং সে যেহেতু গ্লাস হালকা খোলা রাখছে, তার মধ্যে এই গাড়িতে এসি নাই। এসি নাই, এত কষ্ট করে শীতের কালে এই গাড়িটা এবার চালাতে পারবে, শীত ছাড়া এই গাড়ি চালাতে পারবে না। কারণ এই গাড়িতে আসলে এসি ইনস্টল করে এসিটারে রান করা খুব টাফ জব। ইঞ্জিনের যে শক্তি, সেই শক্তিতে এসি আসলে কুলাবে না। শুধুমাত্র শীতকাল বলে সে বোধহয় গাড়িটা বের করতে পারছে, আদারওয়াইজ গরমের দিন হলে এই অবস্থায় এই গাড়িটা চালানো তার জন্য খুবই কঠিন হয়ে যেত। কার্বোরেটর ইঞ্জিন, এবং খুব বেশি কিন্তু নাই এটার ভিতরে, মাল মশলা কিন্তু খুব বেশি কিছু নাই। এবং ম্যানুয়াল গিয়ার কিন্তু সবচেয়ে বড় বিষয়, যেটা এই জ্যামের মধ্যে ম্যানুয়াল গিয়ার চালানো কিন্তু খুব কষ্টসাধ্য একটা বিষয়। জ্যাক পেছনে আবার ওই যে ইয়েটা লাগছে, নেম প্লেটের নাম্বার প্লেটের সঙ্গে যে লাইটটা লাগাইছে, এটাও বোধহয় পরে ইনস্টল করছে, কারণ এইরকম লাইট আমি আগে দেখি নাই। টায়ারের রিমগুলা কিন্তু এই গাড়ির না, স্টক রিম না, রিমগুলোও সে চেঞ্জ করছে। তো পুরান গাড়ি চালানোর মধ্যে একটা ভাব আছে আসলে, বেসিক্যালি এই ভাবের কারণে সে এই গাড়ি চালাইতেছে। মানে জমিদারি একটা ভাব আছে, যে আমরা অনেক আগে থেকে গাড়ি চালাই, ছোটোবেলা থেকে, মানে ব্রিটিশ আমল থেকে আমাদের গাড়ি আছে, এরকম একটা ভাব আছে। কিন্তু গাড়ির ভেতরের কন্ডিশনটা দেখাতে পারলে, মানে আমারই নিজের দেখার কৌতূহল জাগতেছে ভেতরের কন্ডিশনটা, তাই যে ডাইনে বাই উকি দিয়ে দেখার চেষ্টা করতেছি। ভেতরে যে রেয়ার ভিউ মিররটা লাগাইছে সেটাও স্টক না, পরে ইনস্টল করা হয়েছে। টিনটেড করাতে অনেক কিছু দেখা যাইতেছে না। ড্যাশবোর্ডটা মোটামুটি ফ্রেশই আছে, দেখতে পাচ্ছি ফ্রেশ রাখছে আসলে। সামনের যে লুকটা দেখতে পারতেছি, লুকটা কিন্তু খারাপ না, একটা ভাইব আছে, কি বলে ওই যে আগে যে ইংরেজি সিনেমাগুলোতে ম্যাচ বাক্সের মতো যে গাড়িগুলো দেখতাম, সেই ম্যাচ বাক্সের গাড়ির মতো একটা ভাইব আছে। তো যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু আমার গন্তব্যে চলে আসছি। এই হচ্ছে আমাদের গ্যারেজটা, আসলে এই এলাকায় মহাখালী রসুলবাগ। হুন্ডা মাঝে মধ্যে অন্যের গাড়ি চাপে।
এই জায়গাটা কিন্তু অনেক জ্যাম থাকে, কারণ সামনে বাম পাশে একটা বাস স্ট্যান্ড আছে, আন্তজেলা বাস স্ট্যান্ড। এই মহাখালী আন্তজেলা বাস স্ট্যান্ডের কারণে এই জায়গাটা অনেক জ্যাম হয়ে থাকে, কিন্তু আজকে জ্যামটা নাই, কী কারণে বুঝতেছি না। ম্যাক্সিমাম টাইমে এই জায়গাটা আমার পার হইতে একটু কষ্ট হয়। এই যে ডান পাশে যেরকম জ্যামের চেয়েও জঘন্য জ্যাম থাকে এই পাশে। অনেকক্ষণ বাইক চালাইছি, খিদাও লাগছে। আগে গ্যারেজে যাই, যাইয়া গাড়িটার কি অবস্থা করে রাখছে। আসলে মিস্ত্রিরা এমন একটা অবস্থা, মানে সামনে না থাকলে ওরা ঠিক মতো কাজ করে না। এই যে হলু সার্জেন্ট ভাইরা গাড়ি ধরার জন্য দাঁড়ায় আছে, এখন কিন্তু আগের মতো টাকা খায় না, খুব সাবধানে গাড়ি ধরে। স্টুডেন্ট হলে তো দূরে থাকে, সমন্বয়ক হলে তো আরও দূরে থাকে। সামনে এমজেডএস ভার্সন 3, ওই গাড়িটাও কিন্তু চালায় একটু মজা আছে, একটা সফিস্টিকেটেড ভাব আছে, মানে জেন্টাল ভাব। কিন্তু ওই গাড়িতে আমার সবই ঠিক আছে, কিন্তু গাড়ির ওই পেছনের লুকটা আমার কাছে ভালো লাগে না। পেছনের লুকটা কিন্তু আমার এমজেডএস ভার্সন 2 এরই ভালো লাগে। এই যে এক্সপ্রেস এসে এখানে নামছে একবার ইয়ে থেকে, কাওলা থেকে। আমি গাড়ি নিয়ে আসলে দিক দিয়ে এসে চলে আসতে পারতাম, গাড়ি নিয়ে এসে আসলে চলে আসতে পারতাম। কথাটা বলতে বুকের মধ্যে খচ করে উঠলো, গাড়ি তো বিক্রি করে দিচ্ছি। দীর্ঘ 40 বছরের জীবনে গাড়ি ছিল না কিরকম একেবারে হয় নাই, হয়তো একটা গাড়ি সেল করে আর একটা গাড়ি সেল করার আগে আর একটা গাড়ি নিচ্ছি, এবারই প্রথম এরকম একটা বিষয় হচ্ছে। তারপরেও যদি কপালে থাকে, দেখা যাবে যে আমি আরেকটা গাড়ি কিনে ফেলছি। ওই যে বলছিলাম যে মিনি পাজারোটা যদি পেয়ে যাই, তাহলে হয়তো এই গাড়ি হ্যান্ড ওভার করার আগে ওই গাড়িটা আমি নিয়ে নেবো। খুব রেয়ার, ওই গাড়ি আমি রাস্তায় দেখি না এখন। আসলে যেটা যখন লাগে সেটা তখন চোখে পড়ে না, খুঁজেও পাওয়া যায় না। এই যে এই বাইকটা আমার পছন্দের বাইক, এমজেডএস ভার্সন 2। এই পেছনের এই লুকটা কিন্তু আমার কাছে খুব স্টাইলিশ লাগে। লেটস সি কপালে কি আছে। চলে আসছে আমার গ্যারেজের গুলিতে। এখানে একটা সিঙ্গারা বিক্রি করতো একটা লোক, সেটা নাই। দীর্ঘ পথ তো গ্যারেজ থেকে আমার বাসা, এই কারণে গ্যারেজ আমি খুব কম আসি। অলমোস্ট চলে আসছে গ্যারেজে। এই যে ডান পাশের এই গাড়িটা বিক্রি করে দিচ্ছি আমার বন্ধুর কাছে। ভিডিওর পরের পার্টটা আরেকটা পার্ট হিসেবে ছাড়বো, সে পর্যন্ত সঙ্গে থাকবেন।